দেখেন 1/3, ঠিক আছে, 1/3 অফ দ্য বয়েজ, মানে 1/3 ছেলেরা ড্যাশ অ্যাবসেন্ট, ছেলেদের মধ্যে 1/3 অনুপস্থিত, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখেন, 1/3 অফ দ্য ওয়ার্ক, কাজের 1/3, 1/3 অফ দ্য ওয়ার্ক ড্যাশ আনডান, আনডান মানে এখনো করা হয়নি, অসম্পূর্ণ রয়ে গেছে। আচ্ছা, এখন এই ধরনের প্রশ্ন আসলে 1/3 আসলে 2/3 এগুলো আসলে অনেকে কনফিউজড হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, এখানে 1/3 থাকলে যা হবে ওই 2/3 থাকলেও তাই হবে। 2 এর সাথে থার্ডস হয়, 1 দিলে থার্ড। এটা একটু বলি, অনেকে আবার এগুলো বুঝতে পারেন না। এই যে দেখেন উপরে 1, লব 1, সরি লব হচ্ছে 1, হর হচ্ছে 3। লব যদি 1 হয় তাহলে 1/3, মানে এখানে থার্ডের সাথে আর এস বসবে না, 1/3। কিন্তু যদি এরকম হয় 2/3, মানে লব 2, লব 1 এর বেশি, তাহলে 2 দিয়ে আবার আর থার্ড দেওয়া যাবে না, তখন এস লাগবে, থার্ডস। যদি এরকম 3 থাকে, 3, তাহলে এরকম বলতে হবে 3/4 হবে না, এটা এস লাগবে, ফোর্থস। যদি এরকম থাকে এই নিচে 4 উপরে 1, তাহলে 1 এর সাথে ফোর্থ, তখন আর এস লাগবে না। সোজা কথা, যদি উপরে 1 থাকে তখন এখানে এস হবে না, আর উপরে যদি 2, 3, 4 যাই থাকে তখন এখানে এস দিতে হবে। এগুলো একটু অনেকে জানেন না, খুবই ইজি ব্যাপার, কিন্তু ইজি ব্যাপারগুলো অনেকে জানেন না, বলে দিলাম। আচ্ছা, তো যেটা বলছিলাম, এখানে 1 আছে নাকি 2 আছে এটা দেখার দরকার নেই, যা আছে যাই থাকুক, 1/3, 2/3, 3/4 যাই থাকুক, এখানে নাউন কি, এটা তো ভগ্নাংশ, ওই যে ফ্র্যাকশন একটু আগে লিখে দিছি, ফ্র্যাকশন ভগ্নাংশ। তাহলে ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হবে, এখানে কি আছে, প্লুরাল, তাহলে আর প্লুরাল ভার্ব। আর এখানে ওয়ার্ক, ওই যে একটু আগে রন্টির গল্পটা পড়াইছি, রন্টির কোনো কাজ ছিল না, ওয়ার্ক সিঙ্গুলার আনকাউন্টেবল, তাহলে এটা হচ্ছে ইজ। এখন এখানে যদি দেখো, এখানে 1 না থেকে যদি 2 থাকতো, 2/3, তাও অ্যান্সার ইজ। যদি এখানে 1 থাকে তাও ইজ। মানে অনেকে এভাবে চিন্তা করে, এখানে 1 আছে এই জন্য সিঙ্গুলার, এখানে 2 আছে এই জন্য প্লুরাল। মনে রেখো 1, 2, 3, 4 এগুলো কত ভগ্নাংশ আছে এটা দেখার দরকার নাই। মনে রাখবা যে ভগ্নাংশই থাকুক, যে কোনো ভগ্নাংশের পরে যদি অফ থাকে তাহলে এটা দেখবা, এখানে প্লুরাল হইলে প্লুরাল, এখানে সিঙ্গুলার হইলে সিঙ্গুলার।